আমাদের সবার মাঝেই ইয়াং জেনারেশনের মধ্যে একটা টেনডেন্সি আছে জাঙ্ক ফুড যেগুলাকে আমরা বলি। অনেক বেশি ফাস্ট টাইপের ফুড যেগুলা খুব ফাস্টলি প্রিপেয়ার করা হয় এবং সেগুলা খাওয়ার। বার্গার থেকে শুরু করে চিকেন ফ্রাই থেকে শুরু করে এই টাইপের খাবারগুলা। তো গত একদিন আমাদের স্যার হচ্ছে ক্লাসে একটা কথা বলতেছিল সেটা মনে পড়ল। তাই এই কথাটা একটু শেয়ার করি। যে এই যে ফুডগুলো আমরা খাই জাঙ্ক ফুড, যদিও আমি এখন জাঙ্ক ফুড খাচ্ছিলাম না। আচ্ছা, তো এই যে ফুডগুলো আমরা খাই, এই ফুডগুলাতে হয় কি? আমি ধরলাম আমি প্রোটিন রিচ জাঙ্ক ফুড খাচ্ছি। আমি মনে করতেছি যে আমি তো বেশি প্রোটিন খাচ্ছি। সমস্যা কোথায়? এই যে ইয়াং ছেলে বা মেয়ে এরা যখন আ মানে ডক্টরের কাছে যায়, এদের দেখা যায় অ্যানিমিয়া পাওয়া যায়। অ্যানিমিয়া মানে হচ্ছে রক্ত স্বল্পতা। আ মানে আ আমরা অ্যানিমিয়া বলতে বুঝাই যে হিমোগ্লোবিন যেটা, রক্তে হিমোগ্লোবিনের লেভেল বেশ কম থাকে কম্পারেটিভলি। যেটা থাকার কথা নরমালি তার থেকে কম থাকে। একটু ফ্যাকাশে হয়ে যায়। অনেক বেশি চিকন বা অনেক বেশি লিন-থিন এরকম হইলেই যে শুধু অ্যানিমিয়া তা কিন্তু না। অনেক মোটা মানুষের অ্যানিমিয়া পাওয়া যায়। তো এই যে ছেলে বা মেয়েরা এরকম অ্যানিমিয়া নিয়ে আসে, এটার একটা কারণ হচ্ছে যে এরকম বেশি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাওয়া। এটাও কিন্তু একটা কারণ হইতে পারে। এরা যখন এই ফুডগুলা খায়, তখন আমাদের বডিতে হিমোগ্লোবিনের প্রপার সিনথেসিস এর জন্য বা এটার ফাংশন এর জন্য অবশ্যই অনেক নিউট্রিয়েন্টস এর দরকার হয়। এসেনশিয়াল কিছু নিউট্রিয়েন্টস আছে। সেই এসেনশিয়াল নিউট্রিয়েন্টস গুলা কিন্তু শুধুমাত্র প্রোটিন রিচ ফুড খাইলে তো হবে না। অ বা সব ধরনের ভ্যারাইটি একটা ব্যালেন্স ডায়েটের দরকার। তো সেই ব্যালেন্স ডায়েটটা যেহেতু হয় না, আ শুধুমাত্র একদিকে ফোকাস থাকার জন্য বা একটা টেনডেন্সি থাকার জন্য, তাহলে দেখা যায় যে আমাদের বিভিন্ন ভিটামিন B12 বা ফলিক অ্যাসিড, আয়রন বিভিন্ন নিউট্রিয়েন্টস এর অভাবে কিন্তু দেখা যায় যে অ্যানিমিয়া দেখা দিতে পারে এবং এই অ্যানিমিয়ার প্রবলেম নিয়ে বাচ্চারা আসতে পারে। অ্যানিমিয়া একটা সাইন যেটা কিন্তু বিভিন্ন ডিজিজ এর একটা সাইন হিসেবে কাজ করে বা আমরা বিভিন্ন কন্ডিশনে অ্যানিমিয়া পেয়ে থাকি।